নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং সাপ্লাই চেইনে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে দেশের সুপার শপ খাত। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সুপার শপ খাতের উন্নয়নে টার্নওভারে ন্যূনতম কর 1% থেকে কমিয়ে 0.25% নামিয়ে আনার দাবি জানান উদ্যোক্তারা। ট্যাক্স প্রিন্সিপাল শুড বি সেক্টর স্পেসিফিক, শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম একটা পলিসি সেক্টরের জন্য থাকা উচিত। কোনো ইন্ডাস্ট্রিকে গ্রো করতে দিলে লং টার্মে আমি বেশি বেনিফিট পাবো। সাপ্লাই চেইন স্বাভাবিক রাখা, নিত্যপণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নত দেশের মতো আধুনিক বাজার ব্যবস্থা গড়ে তুলতে সুপার শপ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। পার্টিকুলারলি ফুডের যে বিষয়টা, এটি মানে ট্রেসেবিলিটি বা এটার ফর্মালাইজেশন, কমপ্লায়েন্সের এখানে কোনো কম্প্রোমাইজের কোনো জায়গা নেই আসলে। ইকোনমিক অ্যাক্টিভিটিতে এই যে ফর্মাল ট্যাক্স এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং পাবলিক রেভিনিউ মোবিলাইজেশন আর মার্কেট ট্রান্সপারেন্সিতে একটা কন্ট্রিবিউশন কিন্তু এখানে আছে। এদিকে সুপার শপ খাতকে এগিয়ে নিতে কর নীতি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মুতাসিম বিল্লাহ ফারুকী। রিটেল সেক্টরটি আমাদের জন্য অত্যন্ত একটা পটেনশিয়াল, একটি সম্ভাবনাময় একটি খাত। এটি যদি 3% জায়গায় যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মতোও যদি করা যায়, 15 to 20% যদি আপনারা সেটাকে আসতে পারেন, তাহলে এই যে ট্রানজ্যাকশনের রেকর্ডেড হওয়ার মধ্য দিয়ে যে ধরনের পরিবর্তনটি হচ্ছে আমাদের ইকোনমিতে, আমাদের রাজস্ব বৃদ্ধিতে বা রাজস্ব আদায়ের যে পরিচ্ছন্নতা আনার ক্ষেত্রে, সেটি আমাদের জন্য আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটি নতুন ধারণা তৈরি করবে, নতুন সংস্কৃতি তৈরি করবে। সুপার শপ খাতে করের চাপ বাড়তে থাকলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাধা সৃষ্টি হতে পারে বলে মত আলোচকদের। তখন শুধু আপনাদের যে ব্যবসায়িক জিনিস, তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বেশি ট্রান্সপারেন্ট হচ্ছে তাই নয়, আমাদের